আজকে এখানে আমার উপস্থিতি। কারণ এই বাঁশ দেখে শুধু ভাববেন না লোককে বাঁশ দেওয়া যায়। আবার একটু আধ্যাত্মিক কথায় বলি, বাঁশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় কাঁচা বাঁশের সমারোহ। যখন বুলেট আবিষ্কার হয়নি তখন সদ্যজাত শিশুর নাড়ি কাটার জন্য বাঁশের চটা ব্যবহার করা হতো। আর মরে যাওয়ার পরে কবরে বলেন, চিতায় বলেন, ধর্মভেদে ভিন্ন ভিন্ন জায়গায় যান, শ্মশানে বলেন, এই কাঁচা বাঁশ। তাই কবি অনেক সময় আক্ষেপ মনক্ষুণ্ণ করে বলছে, সারা জনম খেটেরও তোর এইটুকু সম্বল, কাঁচা বাঁশের দোল। শেষ পর্যন্ত কাঁচা বাঁশের দোল খেয়ে আমার পরপারে চলে যেতে হলো। কিন্তু না, আপনাকে বাঁশ শুধুমাত্র ক্ষতিকারক নয়, কাউকে বাঁশ দেওয়া কথাটা রহস্য করে তাকে ক্ষতি করার কথা বলা হয়। বাঁশ একটা অত্যন্ত উপকারী জিনিস। আপনার সারা জীবনে ঘর বাঁধা থেকে শুরু করে দৈনন্দিন কাজে সব জায়গায় বাঁশের প্রয়োজন। আমি বলতে এসেছি একটি ঔষধি গুণের কথা, যেটা আগেই বলেছি, বাঁশের মোরব্বা। তো আপনার এই মোরব্বাটি খেলে কি হবে? আপনি শারীরিক সক্ষমতা অর্জন করবেন এবং যৌন রোগ থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তবে বাঁশ দিতে আসলাম, মানে বাঁশের কথা বলতে আসলাম বলে ভাববেন না আমাকে বাঁশ দিচ্ছে। একটা সুন্দর কথা আপনাদের জানিয়ে দিলাম, একটা সুন্দর খাদ্যের সন্ধান দিলাম। ভালো লাগলে আপনারা অবশ্যই চেষ্টা করে খাদ্যগুলো গ্রহণ করবেন, আপনারা সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, আপনি অপরকে জানিয়ে দেন এর ভিডিওর রহস্যটা কি। এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তাদের এই তথ্যগুলো ছড়িয়ে দিন, তাতে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। কেন বলুন তো? আমার এই বলে পরিচয় হোক আমি তোমাদেরই লোক, আর আপনি মানুষের উপকারার্থে ভিডিওটি ছড়িয়ে দিচ্ছেন, এর জন্য আপনি আল্লাহ